বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক হয় ক্ষেত্রে কি করতে পারে? আসসালামু আলাইকুম। শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামকে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছে, শিক্ষা জীবনে বিশ্ববিদ্যালয়ের জীবনে যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক হয় তাহলে কি করতে পারে? এমন প্রশ্নের জবাবে শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম কি জবাব দিয়েছেন দেখুন। কতটা সুন্দর করে হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে তিনি সে সকল শিক্ষার্থীদের মাঝে সে উত্তরটি তিনি দিয়েছেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক হয় ক্ষেত্রে কি করতে পারে? আগে দেখিনি, এখন এখানে দেখেন আপনারা ভাইয়েরাও আছেন, আমার বোনেরাও আছেন। আপনারা এই বিশ্ববিদ্যালয়তে সম্পর্ক তৈরি করার উদ্দেশ্য নিয়ে কে কে অ্যাডমিশন নিয়েছেন? হাত তুলুন তো। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সম্পর্ক তৈরি করাটা খুব সহজ হয়। কোনো হাত তোলা দেখতেছে না। একজন পাইছে, দুইজন, তিনজন। তো এই হাতটা কেন বলছি আমি? এটা হাদিস বলি, হাদিস দ্বারা উত্তরটা খুঁজে নিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মজলিসে বসা ছিল। তো একজন হাত তুলছেন, হাত তুলে বলছেন, আল্লাহ রাসূল আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। কি মারাত্মক কথা! এটা হাদিসটা পড়ছেন কে কে বা শুনছেন কে কে? গুড, অনেকে জানেন। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তো সাহাবী আছেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহু সাহসী, কেমন কেমন কথা! আল্লাহ রাসূলের জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা রোধ করার জন্য আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে, আর সে আল্লাহ রাসূলের কাছে উদ্দেশ্যে জিনা করার অনুমতি চাচ্ছে। কি মারাত্মক কথা বলতে! এখন যে আপনাদের মনটার ভিতরে অনেকে আসতেছে না, এই লোকগুলো এখানে মানে প্রেম করার জন্য আসতেছে, ধরেন এদেরকে। আল্লাহ রাসূল কি কোশ্চেনটা করতে? আল্লাহ রাসূল তাকে সামনে ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা তুমি যে জেনা করতে চাচ্ছ এটা কি বুঝে শুনে বলতেছো? বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি বুঝে শুনে বলতেছি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি কি সেটাকে অ্যালাউ করবে? কত মারাত্মক প্রশ্ন! এটা কেউ করবে? ওকে। তোমার বোনের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি কি সেটাকে অ্যালাউ করবে? বলছে যে না, এটা তো কোনো পাগল ছাড়া কোনো সুস্থ মানুষ এটাকে অ্যালাউ করার কথা। এরপরে ওনাকে প্রশ্ন করা হলো, আচ্ছা ঠিক আছে, তোমার মা বোন নাম দিলাম, তোমার কন্যার সাথে না, তোমার নিকটাত্মীয়, খালা, এইভাবে সবাই নিকটাত্মীয় কথাগুলো বলবো। তো তুমি তোমার এই নিকটাত্মীয়ের সাথে কেউ জেনা করুক এটাকে অ্যালাউ করছো না, তাহলে তুমি যার সাথে জেনা করবা সে কি কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো খালা, কারো নিকটাত্মীয় হবে না? তাহলে এতগুলো মানুষ তোমার সেটাকে কিভাবে অ্যালাউ করবে? আমার মেসেজ ক্লিয়ার? মানে হাদিসের থিম ক্লিয়ার? তো আপনি একটু নিজেকে কল্পনা করেন তো, আপনার বোনকে আপনি ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, সে আরেকজন ছেলের সাথে এই ধরনের হারাম রিলেশনে জড়িয়ে যেতেছে, আপনি সেটাকে কি করবেন? লাইক দিবেন? পাগল লাইক দিবেন। আপনার নিকটাত্মীয় কাউকে পাঠাচ্ছেন, যদি সেটা করে কি লাইক দিবেন? বন্ধুকে প্রশ্ন করছে, আপনার ছোট ভাই অথবা আপনার বড় ভাই ভর্তি হলো, অথবা আপনি ভবিষ্যতে মা হবেন, আপনার সন্তান ইউনিভার্সিটিতে আসলো, আপনি কি এটাকে লাইক দিবেন? তাহলে আপনি আপনার নিজের জায়গা থেকে যেটাকে পছন্দ করছেন না, এটা অন্যের বোন, অন্যের ভাই, অন্যের সন্তানের ক্ষেত্রে কেন সেটা চিন্তা করছেন ভাই? তাহলে মনে করি হাইলি ম্যাচিউর, ঠিক আছে? আরো তো সাথে যুক্ত হয়েছে জেনজি। সুপ্রদর্শক, শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলামের এই প্রশ্নের জবাবটি, উত্তরটি তিনি যে দিয়েছেন, এটি আপনারা কীভাবে দেখছেন? আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।